শিশু সাহাবী আবু তালহা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার অত্যন্ত ভালোবাসি। ও নবী আমার, আপনার সাথে আমার কথা বলতে বড় মনে চায়, আপনার কাছ থেকে আমার সবক নিতে বড় মনে চায়। ও নবী আমার, আমাকে আপনি কিছু সবক দেন, আপনি আমাকে কিছু আমল দেন, আমাকে কিছু করণীয় দেন। আমার মায়ের নবী বলেন, রে আবু তালহা, তুমি ছোট মানুষ, তোমার বয়স মাত্র 12-13 বছর, তুমি কি আমল করবা? তুমি কি আমল দিলে করতে পারবা না? আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কয়, নবী আমার, আমি আবু তালহা ছোট হতে পারি, বয়সে ছোট হতে পারি, কিন্তু ও নবী গো, আপনার ছোট থেকে ছোট একটা আদেশ মানতে গিয়া যদি আমি আবু তালহার জীবনও চলে যাই, আমি আবু তালহা আপনার আদেশ পালন করার ক্ষেত্রে এক চুল পরিমাণ পিছু হটব না। সুবহানাল্লাহ। যদি আমি আবু তালহার আপনার ছোট থেকে ছোট একটা আদেশ মানতে গিয়া আমার জীবন চলে যায়, আমি আবু তালহা আপনার আদেশ পালন করার ক্ষেত্রে ভিন্ন পথে হটব না, আমি আপনার আদেশ পালন করেই সারব, জীবনের বিনিময়ে হোক। আমার মা নবী ভাবলেন, আবু তালহা ছোট মানুষ, হয়তো আবেগের বসে কথাটা বলে ফেলেছে। আমার মায়ের নবী আবু তালহাকে পরীক্ষা করতে চাইলেন, ডাক দেয়া কইরা, আবু তালহা তুমি কি আসলেই পারবা? আবু তালহা ডাক দেয়া কই, নবী আমার, আপনি আদেশ করেই দেখেন আমি আপনার আদেশ পালন করতে পারি কিনা। আমার মায়ের নবী ডাক দেয়া কই, আবু তালহা রে, এই জেনে তোর হাতে আমি বিশাল বড় একটা রান্না তরবারি দিলাম। এরে আবু তালহা, এই জেনে আমি তোর হাতে বিশাল বড় একটা রান্না তলোয়ার দিলাম। এই তরবারিটি দিও তুমি কি করবে জানো নি? ও নবী আমার, কি করবো আমাকে বলেন, আমি অবশ্যই আপনার আদেশ পালন করব। আমার মায়ের নবী ডাক দিয়ে কই, আবু তালহা রে, এই তরবারিটা দিয়া তোর বাবার কল্লাটা আলাদা করবা, কল্লাটা আলাদা কইরা আমি নবীরে উপহার দিবা। আমার মা নবী কথা বলিয়া আবু তালহার হাতের মধ্যে যখন তরবারি দিছে, আবু তালহা তরবারিটি নিয়ে দাঁড়ায় একটা দৌড় মারছে। আমার মায়ের নবী পিছন দিয়ে ডাক দিছে, আরে আবু তালহা তরবারি নিয়ে কই দৌড়াও। আবু তালহা ডাক দিয়ে কই, নবী আমার মায়ের নবী ভাবছে হয়তো আবু তালহা বাড়ি চলে যাব ভয়ে, কারণ কোন সন্তান তো বাবার কল্লা আলাদা করতে পারে না। আমার মায়ের নবী কই, রে আবু তালহা কই যাও, তরবারি নিয়ে দৌড়াও কেন? আবু তালহা এদিকে আসো। আবু তালহা ডাক দেয়া কয়, নবী আমার, আপনি না আমারে বললেন আমার বাবার কল্লা আলাদা করার জন্য, আপনি না আমারে বললেন নবী গো আমার বাবার কল্লা আলাদা করে আপনার উপহার দেওয়ার জন্য। আমি আবু তালহা আমার বাবার কল্লা আলাদা করার জন্য যাই। আল্লাহু আকবার। আমি আবু তালহা আমার বাবার কল্লা আলাদা করার জন্য যাই গো নবী। ও নবী, আপনি একটু অপেক্ষা করেন, আমার বেশি দেরি হবে না। ওই যে আমার বাবা দেখা যায়, আমি আমার বাবার কল্লা আলাদা কইরা আমি আপনাকে উপহার দিব। আমার মায়ের নবী ডাক দেখে, আবু তালহা রে, তোর বাবার কল্লা আমার লাগবে না, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি হলাম জগতের জন্য রহমত। আমি তো এই জন্য আসি নাই যে সন্তান হয়ে তুই বাবার কল্লা আলাদা করবি। এরে আবু তালহা, তোর বাবার কল্লা আলাদা করা লাগবে না। এরে আবু তালহা আমার বুকে আয়। এরে আবু তালহা তুই ফাঁস হয়ে গেছে, আমার বুকে আয়। আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কাঁদতে লাগলো। আমার মায়ের নবীরে জড়ায় ধরলো। আবু তালহারে ডাক দেয়া কয়, আবু তালহা রে, আমি নবী আজকে তোর প্রতি বড় খুশি হয়ে গেলাম। এই আবু তালহা, তুই আমার এত ভালোবাসো আমি বুঝতে পারি নাই। এই শিশু সাহাবী আবু তালহা কিছুদিন পর ভীষণ অসুস্থ হয়ে গেল। আবু তালহা বিছানায় পড়ে গেল। আবু তালহা বিছানা থেকে উঠতে পারে না, নড়তে পারে না। আমার মায়ের নবী আবু তালহারে বড় ভালোবাসে। আমার মায়ের নবী নিজে আবু তালহারে দেখার জন্য গেলেন। আবু তালহার খোঁজখবর নেওয়ার জন্য গেল। গিয়া দেখে আবু তালহা বিছানার মধ্যে পড়ে অসুস্থতায় কাতরাচ্ছে। আবু তালহা ছটফট করতেছে, বেদনায় আবু তালহা যেন চক্ষুগুলো উল্টে যাইতেছে। আমার মায়ের নবী বুঝে গেলেন, গাইরে
নিকটে চলে আসলো। আমার আবু তালহার বুঝি মরার সময় চলে আসছে, আমার আশেকটা বুঝি আমার সাইরা চলে যাবে। আমার মরণ মায়ের নবী ডাক দেয়া কয়, এরে আবু তালহার বাবা, আবু তালহার হয়তো বেশি সময় নেই। এই আবু তালহার বাবা, আমি চলে যাচ্ছি, তবে আজকে রাত্রে যদি আমার আবু তালহা দুনিয়া থেকে চলে যায় রাত্রে কিন্তু আমার খবর দিবা, আমার রাত্রে বেলায় খবর দিবি। আমার আবু তালহা যদি রাত্রে মারা যায়, রাত্র যতই গভীর হোক আমার খবর দিবি। ও নবী, কেন আপনার খবর দিব? আমার মার নবী কয়, কারণ আবু তালহা আমারে বড় ভালোবাসে, আমি আবু তালহারে বড় ভালোবাসি। আমি নিজে চাই আমি আবু তালহার জানাজা দিব, আমি আবু তালহার গোসল করাইব, আমি আবু তালহার জানাজা করাইব, আমি নিজে আবু তালহার লাশটারে কবরের মধ্যে রাখবো। আমারে খবর দিবি, আমি রাত যত গভীর হোক আমি কিন্তু চলে আসবো। আমার মায়ের নবী এই কথা বলিয়া চলে গেলেন তার নিজের বাড়িতে। এই দিক থেকে আবু তালহা বাবার ডাক দেখো, বাবা আমার একটা ওসিয়ত আছে, আমি যদি মারা যায়, আমার মায়ের নবী কিন্তু বলেছে আজকে রাত্রে আমি মারা যেতে পারি, আমার মায়ের নবীর যেন খবর দেওয়া হয়। আমার মন সাক্ষী দেয়, আমি বুঝি আজকে রাত্রে আর বাঁচবো না, আমি বুঝি দুনিয়া থেকে চলে যাব। ও বাবা, নবী বলেছে আমি রাত্রে মারা গেলে যেন নবীর খবর দেওয়া হয়। ও বাবা, সাবধান সাবধান, আমি আবু তালহা ওসিয়ত করে গেলাম, আজকে রাত্রে বেলায় গভীরে যদি আমি মারা যাই, তাইলে মায়ের নবীরে রাত্রে বেলায় খবর দিবা না। সুবহানাল্লাহ, মায়ের নবীর রাত্রে বেলায় খবর দিবা না যদি আমি রাত্রে বেলায় মারা যাই। আবু তালহা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কথাগুলো বলে। আবু তালহার বাবা কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন। এরে আবু তালহা, তুই কি জানো না মায়ের নবী যার জানাজা পড়াবে লোকটা তো সোজা জান্নাতে চলে যাবে। মায়ের নবীর হাত দিয়া যে লাশটাকে কবরে রাখবে রে, সেই লাশটা তো সোজা জান্নাতের মেহমান হয়ে যাবে। এরে আবু তালহা, যেখানে মায়ের নবী নিজে চায় তোর জানাজা দিতে, যেখানে মায়ের নবী নিজে চায় তোর লাশটারে গোসল করাইতে, যেখানে মায়ের নবী নিজে চায় তোর লাশটারে কবরে রাখতে, এরে আবু তালহা এনে তুই কেন চাস না এমন বরকতপূর্ণ জিনিসটা তুই পেতে? এরে আবু তালহা, এই বরকতপূর্ণ জিনিসটা চাও তুই কেন হারাইতে বসছিস? এরে আবু তালহা, ব্যাপার কি বল? ও নবীর উম্মত, আল্লাহর গোলাম, এই কথাগুলো বলতে বলতে আবু তালহা মারা গেল। সকালবেলায় ফজর নামাজের পর আমার মায়ের নবী জিজ্ঞেস করলেন আমার আবু তালহার খবর কি? পিছন থেকে আমার সুখে নবী আমার, আপনার আবু তালহা তো দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আবু তালহা কই? চলো আবু তালহার জানাজা দিব, কাফন দাফন করব। আমার মায়ের নবীকে বলা হয় আবু তালহার জানাজা হয়ে গেছে, কাফন দাফন হয়ে গেছে। মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর কয়, সাহাবীরা রে, আমি তো আবু তালহারে বড় ভালোবাসতাম, আমি নিজে বলেছিলাম আবু তালহার জানাজা দেব, আমি নিজে বলেছিলাম আবু তালহার কাফন দাফন করব, কেন আমার খবর দিলি না? এ সাহাবীরা, কেন আমার খবর দিলি না? খুলে বল, চল আবু তালহার বাড়ি। আবু তালহার বাড়ি গেল, গিয়া কয়, রে আবু তালহার বাবা, কেন আমার খবর দিলা না? আবু তালহার বাবা কয়, আমরা তো খবর দিতে চাইছিলাম, কিন্তু আবু তালহা নিষেধ করেছে। কেন নিষেধ করেছে? আবু তালহার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দে আর কয়, নবী আমার, আবু তালহা ছোট কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারে নাই। আবু তালহা মানুষ ছোট, কিন্তু আপনি নবীর আবু তালহা বড় ভালোবাসে। ও নবী আমার, আপনারা যখন আমরা খবর দিব, আবু তালহা ডাক দিয়া কয়, এ বাবা, আমার মায়ের নবীর খবর দিবা না? কেন রে খবর দিবা না? ও বাবা, আমার মায়ের নবী বাড়ি থেকে আমার বাড়ি আসা পর্যন্ত, আমার মায়ের নবীর বাসা থেকে আমার বাসা আসা পর্যন্ত অনেকগুলো কাফেরের বাড়ি পড়ে, অনেকগুলো ইহুদি খ্রিস্টানের বাড়ি পড়ে। রাত্রে বেলায় যদি আমার মায়ার নবী ওই ইহুদির
বাড়ির সামনে দিয়ে আসে আর তারা যদি আমার মায়ের নবীর কষ্ট দেয় তাইলে আমি মরে গিয়েও আবু তলহা শান্তি পাবো না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার কেমন ভালোবাসা, বলে আমার মায়ের নবী আমার জানাজা দিতে আসবে, আমি জানি সুনিশ্চিত আমার জন্য জান্নাত, আমার আল্লাহ মাফ করে দিবে। আমার মায়ের নবী আমার কবরে রাখলে জানি মাফ করে দিবে, কিন্তু আমার মায়ের নবীর বিন্দু পরিমাণ আমার জানাজা দিতে আসতে গিয়া আমার মায়ের নবীর বিন্দু পরিমাণ কষ্ট হবে, আর আমার মায়ের নবীর এক চিমটি পরিমাণ কষ্ট হওয়ার পরে আমি একটা ফজিলত পাবো, এমন ফজিলত আমি আবু তলহার দরকার নাই বলি সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহলে আবু তলহার ভালোবাসাটা কি করি? আর আমরা হইলে কইতাম দূর নবীর সর্বোচ্চ 2টা বাড়ি ইত্যাদি ভাই আমার জানাজাটা পড়ে আমার জাহান্নাম থেকে বাঁচায় দেয়। তারপর আমার আবু তলহা নবীর প্রেমে কি পরিমাণ আসক্ত ছিল। এভাবে যদি আমরা নবীরে ভালোবাসতে পারতাম তাহলে আমরা দাড়িগুলো কাইটা নবীর কলিজার মধ্যে আঘাত দিতাম। আমরা নামাজের সময় ভিন্ন পথে হাইটা নবীর কলিজার মধ্যে আমরা আঘাত করতাম না, আক্রমণ করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশিক হিসাবে কবুল করুক, সকলে বলি আমিন।